আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি 90% অঙ্ক লিমিটের জাস্ট একটা মাত্র ফর্মুলা দিয়ে করতে পারবেন। সো কথা না বলে আসেন শুরু করি। এখানে আমি 5টার মতো এক্সাম্পল নিয়েছি এবং সবচেয়ে মজার বিষয় 5টা এক্সাম্পল যদি আপনি বুঝতে পারেন, সামনে যত আপনার এই লিমিটের অঙ্কগুলো থাকবে ইজিলি পারবেন। আসেন কথা না বলে প্রথমে একটু শুরু করি। আসেন ধরেন একটা অঙ্ক আছে এরকম যে এখানে লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে সাইন এক্স নিচে এক্স। সো আপনাকে এখানে বলছে যে এটা কি হবে। তো প্রথম কথা এটা হচ্ছে আমরা এল, এই যে হপিটাল লেখা, এখন উচ্চারণ হচ্ছে হসপিটাল, কেউ বলে হাসপাতাল, কেউ হসপিটাল বা হপিটাল, কিন্তু আপনি উচ্চারণ হচ্ছে লা হসপিটাল রুল। যাই হোক, এটা আপনার ভাবার বিষয় না। এখন আমার হচ্ছে দরকার এটার উত্তরটা কত হবে। তো আমরা হচ্ছে এই রুলটা ইউজ করব বা এই ফর্মুলাটা ব্যবহার করব। এখন ফর্মুলাটা ব্যবহার করার নিয়মটা কি আসেন একটু বুঝাই। সেটা হচ্ছে এই যে এক্স টেন্ডস টু 0, এই মানটা আমি লব এবং হরে দুই জায়গা বসাবো। বসানোর পরে যদি আমি দেখি যে 0/0 জিনিসটা আসছে, তাহলে এই রুলটা অ্যাপ্লাই করা যাবে। আমি একটু আরেকবার বলি, একটু বুঝেন। এই রুলটা তো আমি সব আপনার লিমিটে বসাতে পারবো না। কোন কোন লিমিটে বসাতে পারবো, এটা নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এখানে যদি 3 থাকতো তাহলে 3 এক্সের জায়গায় 3 বসাইতাম, নিচে 3 বসাইতাম। বসায় যদি আমাদের 0/0 আসতো, যদি আসে না, তাহলে হচ্ছে আমরা এই রুলটা নিয়ে অ্যাপ্লাই করতাম। যেমন এখানে যদি আপনি এক্সের মান এখানে দিয়ে আছে কত, খেয়াল করেন 0, তো 0 যদি এখানে বসান তাহলে সাইন 0, সাইন 0-এর মান কত 0, আর এখানে এক্সের নিচে কত হবে 0, তাহলে 0/0 আসছে, অবশ্যই তাহলে এই নিয়মটা মানবে। এখন কথা হলো এই নিয়মটা কিভাবে অ্যাপ্লাই করবো, রুলসটা তাহলে কি। আমি প্রথম বুঝলাম যে হ্যাঁ রুলটা মানছে। এখন নিয়মটা হচ্ছে আপনি অন্তরীকরণ করবেন। আপনি কি করবেন, একবার করে অন্তরীকরণ করবেন। আসেন তাহলে করি। যেহেতু এটা আমাদের এক্স এর মান 0, এখানে বসলে 0/0 আসে, তাহলে এই রুলটা মানে। এখন মানার পরে আমরা কি করব, মানার পরে হচ্ছে আমরা অন্তরীকরণ করতে থাকবো। আসেন সাইন এক্সকে অন্তরীকরণ করলে কি পাই, কজ এক্স। আর এক্সকে অন্তরীকরণ করলে কত পাই, 1 পাই। জাস্ট 1 পাইছি আমরা। এখন আমরা লিমিটের মানটা আবার বসাবো। এক্স এর মান 0, এক্স এর মান যদি এখানে 0 বসান, খুব খেয়াল, তাহলে cos 0 এর মান কত 1, আর নিচে তো 1 আছে। 1/1 ইকুয়াল কত 1, এটাই আনসার। আসেন আমরা আরো 4-5টা করি, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, এখন যদি আমাদের এই এক্স এর মান উপরে বসাইতাম, নিচে বসাইতাম, যদি আবার 0/0 আসতো, তাহলে আমরা আরেকবার অন্তরীকরণ করতাম। আসেন আমরা আরেকটা করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবেন। দেখেন এখানে দিয়ে আছে লিমিট এক্স টেন্ডস টু 3, এক্স এর পাওয়ার 3 27, আর এখানে দিয়ে আছে এক্স স্কোয়ার 9। এইবার একটু মনোযোগ দেন। এক্স এর এবার কত দিয়ে আছে, এক্স টেন্ডস টু কত 3, তাহলে 3 বসাবেন এইখানে। তাহলে এখানে যদি বসান তাহলে আসে কত 27 -27 +27 -27 উপরে 0। এখানে আপনি যদি 3 বসান তাহলে 3-এর উপর স্কোয়ার মানে কত 9 + 9, এখানে -9। এটা যদি করেন তাহলে 0/0 আসছে। তাহলে এই রুলটা অ্যাপ্লাই করা যায়। তাহলে রুলটা অ্যাপ্লাই করার নিয়মটা কি, রুলটা অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে আমরা জাস্ট কি করব, অন্তরীকরণ করব। আসেন এখন এক্স কিউকে যদি অন্তরীকরণ করেন কত হবে, এটা সবাই পারেন, 3x²। কেউ যদি অন্তরীকরণ করি 3x², এটা তো আসলে শিখাই দেওয়ার কিছু নাই। এটা ddx, এক্স এর পর যদি n থাকে আমরা কি জানি, n সামনে আসে n-1, x⁻n-1 এটা আসে। সো এখানে n মানে কত 3 ছিল, 3টা সামনে আসছে, 1 বিয়োগ হয়েছে এত। আর 27টা হচ্ছে একটা কনস্ট্যান্ট, একটা ধ্রুবককে আপনি এক্স এর সাপেক্ষে যত অন্তরীকরণ করেন না কেন 0 আসবে, এটা লেখার দরকার নেই। ওকে, এবার দেখেন আবার x²কে করলে কি হবে 2x, আর 9কে করলে কত হবে 0, দরকার নেই। ওকে, এই পর্যন্ত আপনি রাখবেন। রাখার পরে কি করবেন, আপনি এক্স এর মানটা এখানে ইনপুট করবেন, এখানে বসাবেন। আসেন ইনপুট করি, এখানে 3, এখানে 2, এক্স এর মান কত বলেন তো, এক্স এর মান কিন্তু 3, তাহলে এখানে 3-এর উপরে কত হচ্ছে স্কোয়ার গুণন এখানে কত 3। এটা যদি আমি করি তাহলে এখানে হচ্ছে কত 9, উপরে পাচ্ছি হচ্ছে আমরা 27, আর নিচে পাচ্ছি 6। এটাকে যদি কাটাকাটি করি 3 দিয়ে উপরে 9, নিচে 2, এটাই উত্তর। এটা কিন্তু বোর্ডে আসা। আমি কি বুঝাইতে পারছি? আপনার কাজ হচ্ছে দুইটা, লা হসপিটাল বা এল হসপিটাল রুল যাই বলেন না কেন, প্রথম কথা হচ্ছে যে এই রুলটা আসলে মানে কি না এটা আপনাকে দেখতে হবে। মানা নিয়ম হচ্ছে এখানে লিমিট এর এক্সটেন্স টু যা থাকবে সেটা উপর নিচে বসাবো, বসানোর পরে যদি 0/0 আসে তাহলে এই রুলটা মানবে, প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যখনই এই রুলটা মানবে তখনই হচ্ছে আমরা কি করব, অন্তরীকরণ করব। কতক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করব, যতক্ষণ পর্যন্ত না আমাদের একটা সংজ্ঞায়িত মান আসে। সংজ্ঞায়িত বলতে 0 যদি আসে এটাও কিন্তু একটা সংজ্ঞায়িত মান। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে কথা। চল আরো 2-3টা দেখি। খেয়াল করেন এখানে আমাদের এটা দিয়ে আছে লিমিট এক্সটেন্স টু 0। এবার 0টা যদি আপনি এখানে বসান তাহলে cos 0 1 - cos 0, cos 0-এর মান কত 1, cos 0 যদি আপনি ক্যালকুলেটর চাপ দেন আসবে কত, এটুকুর মান আসবে কত 1, আর এখানে +1, তাহলে এটা 0। নিচে x এর মান যদি বসেন 0, তাহলে 0/0, তাহলে অবশ্যই এই রুলটা মানবে। এখন রুল যখন মানবে তখন আমরা কি করব,
কোনো কথা নাই, জাস্ট অন্তরীকরণ করবো, আসেন এই 1কে অন্তরীকরণ করলে কত হয়, 0 হয়। লেখার দরকার আছে, দরকার নেই, মাইনাস মাইনাসের মতো বসলো। কজ এক্সকে অন্তরীকরণ করলে কি পাই, মাইনাস সাইন এক্স। তাহলে সাইন এক্স কিন্তু এর আগে একটা কি হবে, মাইনাস, ওই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল। আর এখানে এক্স স্কোয়ার করলে কত পাই, 2x। এইবার কি করবেন, খুব খেয়াল, এইবার আবার এক্স এর মান বসাবেন। এক্স এর মান কি করবেন, মনে মনে বসাবেন। দেখেন এক্স এর মান যদি বসান, নিচে যদি বসান 2 এর সাথে এক্স এর মান 0, নিচে 0 চলে আসছে। আবার এক্স এর মান যদি এখানে বসান তাহলে কত চলে আসবে, 0। সাইন 0, ক্যালকুলেটর চাপ দেন, তাহলে আবার 0/0 চলে আসছে, দেখছেন। তাহলে এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে, দেখছেন। যতবার আমরা 0/0 আসবে ততবার অন্তরীকরণ করব। তাহলে এইবার আবার অন্তরীকরণ করব, লিমিট এক্স টেন্ডস টু 0, সাইন এক্স কে করলে আবার কি পাই, কজ এক্স। আর 2x কে করলে কি পাই, 2 পাই। এবার আবার কি করব, লিমিটের মান আমরা এবার বসাই দেব। দেখেন এখানে যদি আপনি 0 বসান তাহলে আমাদের cos 0 এর মান কত, ক্যালকুলেটর চাপ দেন, আসবে 1, আর 2 2 এর মতো থাকবে। তার মানে এটা আসলে আমাদের এটাই উত্তর, হাফ। আশা করি বুঝতে পারছেন। এরপরে আরও কিছু দেখেন, তাহলে বিষয়গুলো আরও বুঝতে পারবেন। এখানে লিমিট এক্স টেন্ডস টু 0, e⁻2x - 1, এখানে 2x। এবার একটু খেয়াল করেন, এটাও আমরা আগে ভেরিফাই করবো যে এটা কি লা হসপিটাল রুল আসলে মানে কি না। তাহলে নিয়মটা কি, এক্স টেন্ডস টু 0, এক্স এর মান যখন আপনি উপরে বসাবেন তাহলে ইর পাওয়ার কত হবে, 2 এর সাথে 0 যখন গুণ করবেন তাহলে 0, তাহলে ইর পাওয়ার 0, ইর পাওয়ার 0 মানে 1। ক্যালকুলেটর যদি আপনি চাপ দেন, ক্যালকুলেটর তো এখানে আছে, আচ্ছা যাই হোক, আপনি নিজে একটু চাপ দিয়ে দেখেন, ইর পাওয়ার 0, ইর পাওয়ার কি করবেন, 0। আচ্ছা আপনি শিপ চাপ দিয়ে লন চাপ দিবেন, শিপ চাপ দিয়ে লন চাপ দিবেন, ঠিক আছে। তাহলে ইর পাওয়ার এই যে 0, এটা যদি করেন এই যে 1 আসে। আমি আসলে বুঝতেছি না, আমার যে ফোন ভাঙাচোরা ফোন, আপনারা কতটুকু দেখতে পাচ্তেছেন আমি জানি না, এটা হচ্ছে এত। তাহলে 1, তাহলে এখানে +1, এখানে -1, আর নিচেও কত, 0। তাহলে এটা অবশ্যই এই রুলটা মানা যাচ্ছে বা মানতেছে। তাহলে আমরা কি করব, লিমিট এক্স টেন্ডস টু 0। এখন e⁻x, এটাকে অন্তরীকরণ করলে কি হয় বোঝার চেষ্টা করেন। ddx, ইর পাওয়ার যদি x থাকে এটাকে অন্তরীকরণ করলে e⁻x হয়, এটা মনে রাখবেন। আর যদি কখনো এরকম থাকে ইর পর mx, তাহলে কি হয়, m সামনে আসে, ই mx, বুঝতে পারছেন, ওই mটা সামনে চলে আসে। তাহলে এখানে 2টা সামনে চলে আসবে, 2 e⁻2x - 1 কে করলে কত হয় বলেন, 1 কে করলে 0, দরকার নেই। আর 2x কে করলে কত পাবো, 2। এই তো হ্যাঁ, এই পর্যন্তই। এখন এখন আমরা কি করব, মান বসাবো। এখন যদি মান বসাই, 2 2 এমনি কাটাকাটি যায়, x এর মান যদি এখানে বসান তাহলে আবার কি হয়ে যায়, e⁻0 হয়ে যায়, ইর পাওয়ার 0 হয়, তার মানে 1 হয়, এটা উত্তর। e2x, x এর মান কত, 0, 0 সাথে 2 গুণ করলে 0, ইর পাওয়ার 0 মানে 1, উত্তর 1। ওকে, বুঝতে পারছেন আশা করি। এরপরে লাস্ট আমরা আরেকটা অঙ্ক করি, ঠিক আছে। এই অঙ্কটা করলেই আশা করি আপনারা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা এবার একটু আমরা মনোযোগ দিই, দেখেন লিমিট এক্স টেন্ডস টু 0 আছে, উপরে সাইন এক্স, নিচে সাইন 2x আছে, খেয়াল করছেন। আচ্ছা তো প্রথম কন্ডিশন কি, যে এই রুলটা আসলে এখানে মানে কিনা বা অ্যাপ্লাই করা যাবে কিনা। তাহলে এক্স এর মান যদি বসান সাইন 0, নিচেও সাইন 0, সাইন 0 মান 0/0, অবশ্যই রুলটা মানে। এবার তাহলে কি করব, আমরা অন্তরীকরণ করব। দেখেন সাইন এক্স কে অন্তরীকরণ করলে কি পাই, কজ এক্স। আর সাইন 2x কে করলে কি পাবো, এটুকু মনে 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 আছে তো, এটুকু মনে মনে আমরা এক্স চিন্তা করি। তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ করলে আমরা কি পাই, cos x। তাহলে cos x মানে কত, 2x, বুঝতে পারছেন। এই হচ্ছে কথা। এখন এই টুকরে যে টুকরে x ধরছে এটা তো আসলে x না বাস্তবে, এই 2x এর করলে আবার কি পাবো, 2 পাবো। তো এই 2টাকে আপনি কি করবেন, এই সামনে নিয়ে আসলেন, ঠিক আছে। আচ্ছা এখন আপনি কি করেন, এই 0টা আবার এখানে বসান, এখানে যদি 0 বসান, cos 0, cos 0 মান 1, আর নিচে যদি বের করেন তাহলে এটার মান কত আসতেছে, 1 আসতেছে। 1 এর সাথে 2 গুণ করলে উপরে 1, 2, এটা অ্যান্সার। তো আশা করি যে আমি যেভাবে বুঝাইলাম ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন। আমরা একটার পর একটা ভিডিও দেবো, আশা করি এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন একটু কমেন্টে জানায়েন যে কেমন লাগছে, আসলে কি বুঝতে পারছেন কিনা। তাহলে এটা আমার জন্য আসলে অনেক বড় অনুপ্রেরণা হবে। আমি জানি না ভিডিওটা আসলে কয়জন দেখবেন বা কী করবেন, আমি চেষ্টা করছি বেস্টটা দিয়ে বোঝানোর, এবং আসবে পরীক্ষায়, এতটুকু আমি ইনশিওর করতে পারি আসলে, যে এগুলো ছাড়া আসলে কঠিন কিছু নাই, মানে সহজ কিছু নাই, বুঝতে পারছেন। আপনারা জানলে অবাক হবেন যে এখন বাজে রাত অলমোস্ট, আমি জানি না দেখতে পাবেন কিনা, রাত বাজে 1টা 6, খেয়াল করছেন, আমি 1টা 6, ঠিক আছে, আমি ভিডিও করতেছি 1টা 6 বাজে রাত। আজকে হচ্ছে 29 জুলাই, মানে আপনার বায়োলজি সেকেন্ড পেপার পরীক্ষা। সো এই সময় আমি ভিডিও করি, হ্যাঁ একটা ম্যাচে থাকি, ম্যাচের চারপাশে আসলে আপনার দাঁড়ায় থাকে, ভিডিও করি। সো একটু সমস্যা হয় কারণ সবাই দিনের বেলা ঘুমায় থাকে, হ্যাঁ এই হচ্ছে কথা।
সো আপনাদের জন্যই কষ্ট করি, জানি না আপনারা ভিডিও দেখবেন কিনা, যদি দেখেন সেটা আসলে অনেক বড় অনুপ্রেরণা। এই যে এই হচ্ছে অবস্থা, দেখছেন? সো ভালো থাকবেন। আমি ইনশাল্লাহ আরও ভিডিও আসবে, ভিডিও আরও দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।